স্ক্রিনে আপনি একটা ছবি দেখতে পাচ্ছেন, পাশে হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পাশে দুইটা সুটকেস। এবং ওই সুটকেসে আসলে কি ছিল বা কি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেছে বা পালিয়ে গিয়েছে। অবশেষে একটা নিউজ প্রকাশিত হয়েছে, কালবেলার একটা নিউজ, 7 আগস্ট অর্থাৎ আজকে। সেই নিউজটাই আজকে আপনাদের সাথে আমি বিস্তারিত জানাবো। আশা করি আপনারা খোলাসিত হতে পারবেন আসলে শেখ হাসিনা ওই ব্যাগের মধ্যে করে কি মূল্যবান জিনিস নিয়ে গেছে। অনেক কিছুই কিন্তু সংসদ ভবন থেকে, গণভবন থেকে পাওয়া গেছে এবং কি 55 লক্ষ টাকাও কিন্তু উদ্ধার করা হয়েছে। তার মানে টাকা পয়সাও রেখে গিয়েছিল। তাহলে কি এমন মূল্যবান জিনিস মাত্র 2টা ব্যাগ নিয়ে চলে গেল, একটু আপনাদেরকে জানাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দ্রুত দেশ ছাড়েন এবং ভারতের সাময়িকভাবে আশ্রয় নেন। দেশের একটি প্রথম সারির সংবাদ মাধ্যমে বলা হয়, গোয়েন্দা তথ্য অনুযায়ী 45 মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয়। শেখ হাসিনার নিরাপত্তা বিবেচনায় 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়। এই স্বল্প সময়ের কারণে দেশ ত্যাগের প্রস্তুতি নিতে পারেননি তিনি। বঙ্গভবন এসে পদত্যাগ করে শেখ হাসিনা একটি সামরিক হেলিকপ্টারে দেশ ছাড়েন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি একটি প্রতিবেদনে জানায়, শেখ হাসিনা 2টি সুটকেস নিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন। এছাড়া আর কিছুই সঙ্গে আনতে পারেননি তিনি। ওই সুটকেসগুলোতে ছিল কিছু পোশাক ও জরুরি নথিপত্র। শেখ হাসিনার সম্পত্তির পরিমাণ কত সেই হিসাব নিকাশও তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। চলতি বছরের ভোটের আগে নির্বাচন কমিশনকে সম্পত্তির হিসাব দিয়েছিলেন তিনি। নির্বাচন কমিশনকে দেওয়া হিসাব অনুযায়ী শেখ হাসিনার 4,36,00,000 টাকার সম্পত্তি রয়েছে। গতকাল মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতির সঙ্গে 3 বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্তে পরিপ্রেক্ষিতে সংসদ বিলুপ্ত করা হয়েছে। নির্বাহী আদেশে এই সংসদ বিলুপ্ত করা হলো। এর আগে বেলা 3টার মধ্যে সংসদ ভেঙে দেওয়া আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। ছাত্র জনতার আন্দোলনের মুখে সোমবার 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে তার টানা 15.5 বছরের শাসনের অবসান হলো। শেখ হাসিনার পদত্যাগের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের প্রক্রিয়া শুরু হয়। এ বিষয়ে মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে 3 বাহিনীর প্রধানের উপস্থিতি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল মূলত আজকের নিউজ। আশা করি জানতে পেরেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে 2টা সুটকেস নিয়ে গেছিল, তার মধ্যে কী ছিল, নথিপত্র ছিল এবং জামা কাপড় ছিল। আমি তো মনে করছিলাম ভাই বিশেষ কিছু নিয়ে গেছে, আল্লাহ বাকি ভালো জানে, তবে এইটুকু জানা গেছে। তো আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাই দিন ভাই। ভিডিওটি এখানে শেষ করছি। তো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে সাক্ষাৎ করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।